হ্যালো সবাই আমাদের এঙ্গেজমেন্টের ভিডিওর জন্য অপেক্ষা করছো। ভিডিওর সামনে কিছুগুলো ক্লিপিংস দিয়ে দিলাম, তাহলেই তোমরা বুঝতে পারবে আমাদের এঙ্গেজমেন্টটা কেমন হতে চলেছে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আর টাইম না নষ্ট করে স্টার্ট করা যাক। বাজেভাবে টর্চার করা হয়েছে আমাকে, আমি আর পাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ সুজয়িতা। আজকের ভিডিওটাতে কি হতে চলেছে নিশ্চয়ই বুঝতেই পারছো। আজকে আমাদের এঙ্গেজমেন্ট, তো এঙ্গেজমেন্টের প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো সব জায়গাতে আমি কথা বলতে পারবো না, বাট আমি ট্রাই করব। আর যেগুলো কথা বলতে পারবো না সেগুলো অবশ্যই ডাবিং করবো, আর প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। আজকে এঙ্গেজমেন্টটা আমরা কিভাবে করছি, কিভাবে সেলিব্রেশনটা হচ্ছে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো অবশ্যই সাথে থাকবে। যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সকাল সকালে শুরু হয়ে গেছিলো তোড়জোড়, কারণ আর বেশি টাইম নেই, রাত্রিবেলাতেই এঙ্গেজমেন্ট। তাই অত আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে, বেড তো আনতেই হবে। তারপরে দেখবে কত লোক চলে এসেছিলো দুপুরের মধ্যেই। শুভমদের বাড়ি থেকেও সবাই দুপুরেই চলে এসেছিলো, কারণ অনেকটা পথ তো, আবার রাতেই তারা ব্যাক করে যাবে। তার জন্য দুপুরে খাওয়া দাওয়া, আর পেছন দিকে তাকিয়ে দেখি স্টেজটা করা স্টার্ট হয়ে গেছে, শুধু লাইটিংয়ের কাজটাই যে বাকি আছে। তাই ভাবলাম লেট না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, কারণ আমার আবার চলে আসবে মেকআপ আর্টিস্ট, টাইমই পাবো না সামনে। বাইরে বেরিয়ে দেখছি প্রীতমদের গাড়িটা চলে এসছে। বিশাখা, ঋষভ, প্রীতম, নবীন সবাই চলে এসছে। আর বিশাখার ভাই পেছনে বসে আছে। বারবার প্রীতম আর নবীন বলছে, জানা পেছনটা খুলে দেখ না ভাই কে আছে। শুনেই মনে হচ্ছিল ডালমে কুচকালা। আর পেছনের দরজা খুলতেই দেখি ময়ূরাই এসছে। আমরা দেখে তো অবাক। আমার তবে একটু মনে হচ্ছিল যে পেছনে নিশ্চয় ময়ূরাই আছে, এতবার করে বলছে তখন তো কিছু ঘটনা আছে। ও বেচারা রাত্রে পুনের ফ্লাইটে চেপে ভোরবেলাতে কলকাতায় নেমেছে, কলকাতা থেকে আবার গাড়িতে করে এতটা জার্নি করে দুর্গাপুর এসছে। না সত্যি করে মেয়েটা কষ্ট করেছে আমাদের জন্য, এটা কিন্তু লাস্ট অবধি মানতে হবে। হ্যাঁ, ওর সঙ্গে আমার খুব ঝামেলা হয়েছিল, আসবি না মানে তাকে আসতেই হবে। গল্প মজা করতে করতে দেখছি 3টে বেজে গেছে। ওদেরকে বললাম তাড়াতাড়ি খেতে বস, আমার কিন্তু মেকআপ ম্যান চলে এসছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আর আমি কিন্তু টাইম এখানে গল্প করে দিতে পারবো না। আমি ঝটপট করে তাড়াহুড়া করে ঘর চলে গেছি। আর দেখছোই তো সব কিছু রেডি করে দিদি বসে আছে, যে আমি বসলেই জাস্ট স্টার্ট করবে। আর আমি কিন্তু সেদিনকে খুব টেনশনে ছিলাম যে একটা স্পেশাল দিন, সেদিনকে কীরকম কী মেকওভার হবে। আমি ড্রেস আপ তো সব কিছু নয় সিলেক্ট করেছি, কিন্তু মেকআপটাই মেন ইম্পর্টেন্ট, যে আমার লুকসটা কীরকম হবে। তো দিদি একদম আমাকে মনের মতো করে সাজিয়ে দিয়েছিল, আমি খুব স্যাটিসফাইড ছিলাম। আর যে দেখেছিল সেই বলেছিল যে হ্যাঁ খুব সুন্দর লাগছে। আর তারপরে শুভ আমাকে দেখে বলছে যে না আমাকেও সাজিয়ে দে, ওকেও সাজিয়ে দিলাম একটু ওর মতো করে। বেশ লুকসটা দুজনেরই একটু অন্যরকম হয়েছিল। আর আমার খুব ইচ্ছা ছিল এন্ট্রিটা যেন খুব স্পেশাল হয়, তাই এন্ট্রিগুলো একদম মনের মতো করে করিয়েছি। স্বপ্নে যে জিনিসগুলো থাকে সেগুলো বাস্তবে আনার চেষ্টা করেছি। তো তোমরা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই সিনগুলো বা আমাদের এন্ট্রিটা কেমন লাগছিল তোমাদের। ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারলে। আর তারপরে তো সিনেমাটিক ভিডিও আসতে চলেছে, ওখানে ড্রোন শট, নর্মাল ভিডিও, আরও অনেক ভালো ভালো ক্লিপিংস দেখতে হবে। এটা তো জাস্ট আমি ক্যামেরায় কিছুগুলো শ্যুট নিয়েছিলাম, আমি করতে পারিনি, আমি ফোনটা দিয়ে অন্য কাউকে দিয়ে শর্টগুলো নেওয়া করিয়েছিলাম। তো ওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে আমি ডাবিং করে সব কিছু সিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এত কিছু একা করা কোনোদিনই সম্ভব হতো না। আমার ফ্যামিলির সবাই আর বন্ধু, পিউদি, তিতলি, ভাই সবাই মিলে প্রচুর হেল্প করেছে। তো সবাইকে হ্যাটস অফ আমি ভিডিওতেই জানালাম। তোরা যখন ভিডিওটা দেখবি অবশ্যই আমাকে কমেন্ট করবি, ঠিক আছে? প্রত্যেক জনে যেন কমেন্ট আমি পাই, ঠিক আছে? তোদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওগুলো তোমরা দেখো, কিছু কিছু ক্লিপিংসগুলো এবার বাকি যেগুলো আমাদের তারপরে সিনগুলো হয়েছে, যেমন কেক কাটিং, ফিঙ্গারিং এক্সচেঞ্জ, এগুলো সিনগুলো তোমরা একটু দেখো। तेरे मुखड़े पे जैसे काला दिल चिचता है तेरे चिन पे अपनी अदाओं से ज्यादा नहीं तो 10-12 लड़के तो मार ही देती। আমাদের আজকে মোটামুটি সব অনুষ্ঠান শেষ, সব ফাঁকা। এখন আছে বাকি কিছু ফটোশুট,
বাস তারপরে কমপ্লিট হয়ে যাবে। তো চলো ফটোশ্যুটগুলো করে নিই, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। আজকের জন্য আমাদের এন্ড, আমরা এবার বাড়ি ফিরছি। এতটাই টায়ার্ড যে কিছু বলার নেই। ভাই অনেক পোজ দিদি ছবি তুলে নিয়েছে, ও আবার অপেক্ষা করছে যে আমার ভিডিওতে, মানে আমার ভিডিওতে নেই, আমার ফোনটা নিয়ে আবার ছবি তুলবো। ওর এনার্জি আছে, বাট আমাদের এক ফোটাও নেই। পায়ের তলে যা তা অবস্থা। এই যে তোর এনার্জি লেভেল কত? খুব বাজেভাবে টর্চার করা হয়েছে আমাকে, আমি আর পাচ্ছি না। আমি টর্চার করিনি, ওটা ওরই। তুই ওই গাড়িতে যাবি? ওই গাড়িতে যাচ্ছিস? ঠিক আছে, আমি তাহলে এটা চেপে যাচ্ছি। চলো তাহলে, আর একটু তোমাদেরকে ঘরে গিয়ে একটা সিন দেখাবো বাস, তারপরে আমার ভিডিওটা শেষ হবে। এখন বাই। তারপরেই আমরা ফ্রেশ হয়ে আবার কিন্তু গল্প করতে বসে গেছি। আমরা সেদিনকে ভোরবেলা 4টে পর্যন্ত জেগে গল্প করেছিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।